আমাদেরকে একটা ভেদের অঙ্ক দিয়ে দিয়েছে। তো এই ভ্যারিয়েশন বা ভেদের অঙ্কটা করার জন্য আমরা কিভাবে করব দেখা যাক। তাহলে প্রথমে হচ্ছে 1/x³ প্লাস 1/y³ ভ্যারিয়াস 1/x³ প্লাস y³ দিয়েছে। তাহলে আমরা ভ্যারিয়াস চিহ্নটাকে তুলব বা ভেদের চিহ্নটাকে তুলব। তাহলে তোলার জন্য কি হবে, একটা ধ্রুবক পদ আনবো, x³ প্লাস 1/y³ ইকুয়াল টু কে। কে হচ্ছে সেই ধ্রুবক পদটা, x³ প্লাস y³ যেহেতু কে সমান ভেদ ধ্রুবক, বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, এবার আমরা এর লসাগু করে দিলাম, x³ y³ এলো, x³ y³ উপরে এলো হচ্ছে x³ প্লাস y³ আমরা একটা স্টেপ জাম্প দিয়েছি এক লাইন, ঠিক আছে। y³ x³ কে একসাথে করে দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে k/x³ প্লাস y³ আমরা এটাকে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তাহলে x³ প্লাস y³ এর হোল স্কোয়ার বাই x³ ইন্টু y³ ইকুয়াল টু কে। আমরা উভয় পক্ষের নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি আর ওপরটাকে ভেঙে ফেলবো a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে। তাহলে কি পাবো, x⁶ প্লাস 2x³ y³ প্লাস y⁶ আর নিচে হচ্ছে x³ y³ ইকুয়াল টু কে। এবার আমরা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, x⁶ প্লাস y⁶। আমরা এখান থেকে একটু সাজিয়ে নিয়েছি আর নিচে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিচ্ছি উভয় পক্ষের নিচে। তাহলে x³ প্লাস y³ x⁶ প্লাস y⁶ প্লাস 2x³ y³ বাই 2x³ y³ আর এখানে হচ্ছে, এখানেও নিচে যেহেতু 2 দিয়ে গুণ করেছি, এখানেও 2 দিয়ে গুণ করেছি, তাহলে উভয় পক্ষের তাহলে হচ্ছে আমাদের x⁶ বা এবার ভাগ করে দেবো আমরা, বা y⁶ কে এক জায়গায় রাখলাম, বাই 2x³ y³ প্লাস 2x³ y³ বাই 2x³ y³ ইকুয়াল টু k/2। কাটাকুটি চলে গেল, পুরোটা কেটে গেল, এক পরে রইল। তাহলে হচ্ছে x⁶ প্লাস y⁶ বাই 2x³ y³ ইকুয়াল টু k/2 মাইনাস 1। তাহলে k/2 মাইনাস 1টাকে আমরা এরকম ভাবে লিখতে পারি k-2/2। এবার দেখো আমরা এখানে একটা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে কি পাবো আমরা, বা x⁶ প্লাস y⁶ প্লাস 2x³ y³ বাই x⁶ প্লাস y⁶ মাইনাস 2x³ y³ এখানেও ঠিক তাই হবে, x-2 প্লাস 2 বাই k-2 মাইনাস 2 বা উপরে পেয়ে গেলাম আমরা হচ্ছে x³ প্লাস y³ এর হোল স্কোয়ার, নিচে পাবো হচ্ছে আমরা x³ মাইনাস y³ এর হোল স্কোয়ার ইকুয়াল টু k/k-4। এটা দিকে আসলে রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, তাহলে পরে থাকবে x³ প্লাস y³ বাই x³ মাইনাস y³ ইকুয়াল টু রুট ওভার k/k-4, যেটাকে আমরা ধরছি হচ্ছে p। তারপরে হচ্ছে আবার যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করা হচ্ছে, x³ প্লাস y³ প্লাস, কারণ এটা সমান সমান p রয়েছে আমাদের, তাহলে এবার আবার যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিলাম, করে দিলে কি পাবো, x³ মাইনাস y³ বাই x³ প্লাস y³ মাইনাস x³ প্লাস y³
ইকুয়াল টু এটা সমান সমান যেহেতু পি ছিল তাহলে পি এর দিকেও যোগভাগ প্রক্রিয়া হবে, পি এর তলায় কিছু নেই মানে কি এক আছে, তাহলে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান। এবার এখান থেকে আমরা পাবো হচ্ছে দেখো ওয়াই ওয়াই কেটে গেল, পরে নিচে এক্স এক্স কেটে গেল, তাহলে পরে থাকলো 2x কিউব বাই 2y কিউব ইকুয়াল টু পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান। এখান থেকে আমরা এইখানটায় করছি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স কিউব বাই ওয়াই কিউব বা ইকুয়াল টু পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান, বা এখান থেকে আবার করতে পারি আমরা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কিউব রুট অফ পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান। এটা সমান সমান আমরা আবার ধরে নিলাম এম, কারণ এখানে যেহেতু এটাও একটা ধ্রুবক, রুট কিউব রুট অফ পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান সমান সমান এম ধরিয়া। ঠিক আছে, তারপরে এবার আমাদের চলে এসেছে দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম, এখানে আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। এখানে হচ্ছে এটাকে সমান সমান ধরে নিই হচ্ছে আমরা টি ধরে নিচ্ছি, টি টি, তাহলে কি পাবো আমরা এখানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টি। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো, তাহলে হচ্ছে হোল স্কোয়ার টি এর হোল স্কোয়ার, তাহলে কি হবে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy সমান সমান টি স্কোয়ার। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি আমরা, করে দিলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু, এখানটায় আমরা একটু সাজিয়ে লিখছি কিভাবে না টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইন্টু টি স্কোয়ার সাজিয়ে দিলাম। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টার্মটাকে বাম দিকে নিয়ে আসছি আমরা, এখানে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে যেটাকে ব্র্যাকেটে রাখলাম, আর এখানে মাইনাস টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে চলে এলাম, তাহলে এখান থেকে আমরা পাবো কি মাইনাস 2xy টি স্কোয়ার মাইনাস 2xy, কোন মাইনাস 2xy না এই বাম দিকে থাকা মাইনাস 2xyটাকে ডান দিকে নিয়ে গিয়েছি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে কমন নিয়ে নিয়েছি, নেওয়ার পরে কি পাবো আমরা 1 মাইনাস টি স্কোয়ার পড়ে থাকলো ভিতরে ব্র্যাকেটে, আর এখানে মাইনাস 2xy কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো টি স্কোয়ার প্লাস 1, বা এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো ডান দিকে, এর মাইনাস 1 বাই টি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছি, আর মাইনাস 2টাকে ভিতরে এন্টার করে দিচ্ছি, তাহলে মাইনাস এক্স ওয়াই ইন্টু 2 টি স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এখানে হচ্ছে 1 মাইনাস টি এর স্কোয়ার। এবার আমরা এখানে মাইনাস কমন নিয়েছি উভয় দিক থেকে, তাহলে এই মাইনাসটা আমরা আউট করে দিতে পারবো কিভাবে না এক্স ওয়াই ইন্টু 2 টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1। দেখো এখানে আমাদের এই টি স্কোয়ার মাইনাস 1, আমরা যদি এখানে এইভাবে লিখি এই টার্মটা আমাদের ধ্রুবক, তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়াস এক্স ওয়াই, কারণ কি এখানে যেহেতু 2 টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 সমান সমান ধ্রুবক, তাহলে আমাদের প্রমাণিত হলো পুরো জিনিসটা। যদি আপনাদেরকে কোনো অঙ্ক আটকে থাকে তবে অবশ্যই আমাদেরকে মেল করুন আমাদের মেল আইডিতে, আমাদের মেল আইডি হচ্ছে thehelper1@1wb@gmail.com, এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা আছি।